এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু বিকেল থেকে আরও একটা ভ্লগ শুরু করলাম। কাল যেহেতু রথযাত্রা, তার জন্য কিছু কেনাকাটি আছে। এবছর পাপানের প্রথম রথ বলতে পারো। আগের বছরও হয়েছে, কিন্তু সেই বছর রথটাও কিছুই বুঝতো না। এবছর একটু আনন্দ করতে পারবে। দ্বিতীয় বছর রথ ওর, তোর জন্য একটা বড় রথ কেনার ইচ্ছা আছে, কিনতে যাচ্ছি। আর কালকে পুজো যেহেতু, তাই কিছু জিনিসপত্র কিনবো, তাই আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো চলো পাপানকে দেখি, মার কাছে দেওয়ার ইচ্ছা আছে। যদি মার কাছে থাকে তাহলে মার কাছে রেখে যাব, নয়তো ওকে নিয়েই যেতে হবে। তো যাই হোক, চলো ভিডিওটা স্কিপ করে যেও না, পুরোটা দেখো। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, তারপর পাপান তো মার কাছে থাকতে রাজি হয়ে গেল, তাই তোমাদের দাদাভাইয়ের আমি কিন্তু বেরিয়ে পড়লাম। আর প্রথমেই চলে এলাম সোনার দোকানে। এখানে একটা মান্থলি স্কিম করা আছে, সেটাই পেমেন্ট করব বলে কিন্তু চলে এলাম। আর আজ কিন্তু হাতে অনেকগুলো কাজ নিয়ে এসেছি। তোমরা পুরো ভ্লগটা দেখলে জানতে পারবে যে কি কি কাজ নিয়ে বেরিয়েছি। তো যাই হোক, সোনার দোকানের কাজ তো মিটে গেল। তারপরে তোমাদের দাদাভাইয়ের আমি বেরিয়ে পড়লাম। আর মার্কেটে যাব এখন আমরা। তো মার্কেটে ঢুকতে না ঢুকতেই দেখো রথের মেলা বসেছে। কত রথ, ছোট বড়, প্রত্যেকটা দর্শকর্মা দোকানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো রথ না কিনেই তোমার দাদাভাই বললো চলো এক জায়গায় নিয়ে যাব। তো দেখো, এখানে না আমরা বিয়ের আগে আসতাম, আর এখানের খাবারগুলো জাস্ট ওয়াও খেতে কিন্তু। তো তোমাদের দাদাভাইয়ের আমি অনেক দিন পর কিন্তু একা বেরিয়েছি, তাই তোমার দাদাভাই একটা সুন্দর টাইম স্পেন্ড করবে বলে কিন্তু আমাদের সেই পুরোনো জায়গায় আবার নিয়ে চলে এসেছে আমাকে। তো খাবারগুলো একবার তোমরা এক ঝলক দেখো। তারপর তো তোমাদের দাদাভাই আমাকে বলল তুমি কি খাবে সেটাই অর্ডার করো। তো এত খাবার দাবার দেখে আমি কিন্তু প্রথমত একটু কনফিউজডই হয়ে গেছিলাম যে কি খাবো। তো আমি আজ মানে নিজে ঠিক করতে পারছিলাম না কি খাবো। তোমাদের দাদাভাই বলল যে তোমাকে ঘুরতে নিয়েছি, তুমি যা খাবে বলবে তাই খাওয়াবে। তো তোমার দাদাভাইকে আমি বললাম যে আমি ডিসাইড করতে পারছি না, তুমি এক কাজ করো, তুমি অর্ডার করো। তো তোমাদের দাদাভাই দেখো একটা বড় ফিশ কাটলেট অর্ডার করে দিয়েছিল। অনেক দিন পর ফিশ কাটলেটের সাথে তোমাদের দাদাভাই আর আমি একা কিন্তু টাইম স্পেন্ড করছি অনেক দিন পর। কারণ যখনই আমরা বেরোই, পাপানকে সাথে করে নিয়েই বেরোই। আর ও যে আমাকে সন্ধেবেলাটা এরকম একটা উপহার দেবে আমি কিন্তু ভাবিনি। তো খুব সুন্দর একটা সময় কাটিয়ে, সাথে খুব ভালো ফিশ কাটলেটটা ছিল। তারপরে চলে এলাম কিন্তু ফুলের মার্কেটে, একটু ফুল নেব বলে। তো দেখো, এখান থেকে কিন্তু গন্ধরাজ ফুলের অনেকগুলো মালা নিয়ে নিলাম, কারণ কালকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম আর আমার বাড়ির গোপাল ঠাকুর পড়বে। তারপরে চলে এলাম ফলের বাজারে, এখানে আম কিনতে। তো এখানে আমগুলো আমার খুব একটা ভালো পছন্দ হচ্ছে না বলে এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই বুড়ি ঠাকুমাটা শাক নিয়ে বসেছিল, এখান থেকে কিন্তু শাক নিয়ে নিলাম। তারপরে চলে এলাম অনেক বছর পর আমাদের হালি শহরের এই মানে আমাদের হালিশহর স্টেশন রোডে, মানে স্টেশনেই বলতে পারো। তো এখানে এসে আমগুলো দেখে বেশ ভালোই পছন্দ হলো, তার জন্য কিন্তু আমি আম বাছাই করতে শুরু করে দিলাম। আর তোমাদের দাদাভাই বলছে সব কটা আম যেন ভালো না হয়, একটাও যেন খারাপ না বেরোয়। তাই যাই হোক, আমি বেছে বেছে ফল কিনছিলাম, কারণ আমি বাজার তো কোনো দিনই করি নাই, মানে করিনি কোনো দিনও। তো তাই যাই হোক, ফল ঠল তো নেওয়া হয়ে গেল। তারপরে চলে এলাম মাছের বাজারে। কাল তোমার দাদাভাই বললো চলো বেরিয়েছি যখন মাছটাও নিয়ে যাই, একটা সাইড করে, ঠাকুরের জিনিসের সাথে লাগানোর দরকার নেই, সাইড করে নিয়ে যাই। তো মাছের বাজারে এসে তো আমাকে বলছে তুমি কোন মাছটা খাবে, তুমি আজকে এসছো, তুমি নাও। তো আমি তো মাছ নিয়ে নিলাম, মাছ নিয়ে নিয়েছিলাম বড় ট্যাংরা মাছ। আর এই দেখো ইয়া বড় কাতলাটা কিন্তু নিয়েছিলাম। কাতলাটার সাইজটা দেখো বন্ধুরা তোমরা। তারপরে মাছ টাছ কাটিয়ে নিয়ে বাড়ি যাব, তার আগে দেখো তোমাদের হালিশহর স্টেশনটা একবার দেখিয়ে দিলাম। তো লাস্টে চলে এলাম কিন্তু রথ কিনতে। তো দেখো তোমাদের দাদাভাই এখানে দেখছে কোন রথটা কিনবে। তো রথ কেনা তো আমাদের ডান। তারপরে রথের জন্য যে রথটাকে যে সাজাবো, যে এই যে এই ওপরে যে ঝুলছে এগুলো দেখছো, এগুলো কিনবো বলে কিন্তু চলে এলাম। তো এখান থেকে রথের জিনিস সব কেনা হয়ে গেল। আর দেখো এখানে রথগুলোও কি সুন্দর। তারপরে দেখো জয় জগন্নাথের রথ নিয়ে কিন্তু তোমাদের দাদাভাইয়ের রথে চেপে আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো তার আগে কিন্তু আমরা চলে এলাম, রাতে আজকে ডিনারে হবে রুটি আর চানা। তো বাইরে থেকে চানা, মানে ঘরে চানা না বানিয়ে বাইরে থেকেই তোমার দাদাভাই, এই যে রেস্টুরেন্টটা লোকনাথ রেস্টুরেন্ট, এখানে না খুব সুন্দর সুন্দর খাবার তৈরি করে এরা। তো এখান থেকে রাতের ডিনারের জন্য
চানা নিয়ে নিল আর বাড়িতে রুটি করে নেব। তারপরে কিন্তু ফাইনালি সত্যি আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য, কারণ পাপান ওখানে একা ছিল। তো যাওয়ার আগে দেখো আমাদের এটা হচ্ছে শেষ কাজ, এখান থেকে কালকে পুজোর জন্য মিষ্টি নিয়ে নিলাম। বাড়িতে তো চলে এসেছি, পাপানকে এসে অনেকক্ষণ আদর ঠাদর করে ওর সাথে খেলে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তার আগে বাড়ি থেকে ওকে নিয়ে এসেছি। নিয়ে তারপরে তোমাদের দাদাভাই আর আমি মিলে চলে এলাম ওপরে রথটা সাজাবো বলে। নিচে বাপিমার কাছে পাপান রয়েছে, কারণ পাপানকে আনলে তো রথ সাজাতে পারবো না। আর এই দেখো আমাদের রথটা কেমন সাজানো হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর রান্নাঘরে চলে এলাম রাতের ডিনারটা তৈরি করব বলে। তোমরা তো দেখলেই বাইরে থেকে চানা নিয়ে এসেছি, আর কিন্তু ঘরে রুটিটা আমি করে নিচ্ছি। আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। তারপরে দেখো পাপানের রাতের ডিনারটা নিয়ে চলে এলাম, পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে কিন্তু আমরাও খেতে বসে গেলাম। আর আমাদের রাতের ডিনারটা দেখো। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব। তো আজকের ভিডিওটা এখানেই টাটা করছি, দেখা হবে ডায়েরির নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে। বাই।